আমরা রূপগঞ্জ ইউনিয়ন যুবদল আজকে সেই স্বৈরাচার শেখ হাসিনার গুন্ডা বাহিনীকে প্রতিহত করার জন্য আমরা রূপগঞ্জ ইউনিয়ন যুবদল আজকে সবাই একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ সামনে আমরা একসাথে এই খুনি হাসিনা সরকারকে বিদায় ইনশাআল্লাহ করেছি। বাংলাদেশের জন্য তার লেসপঞ্চাররা কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে সেই দিকে আমরা সর্বদা প্রস্তুত আছি। ইনশাআল্লাহ সামনে আমাদের রূপগঞ্জ উপজেলা বিএনপির অভিভাবক, নারায়ণগঞ্জ 1 আসনের অভিভাবক, আমাদের রূপগঞ্জ বিএনপির অভিভাবক জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের নির্দেশে বিগত 17 বছরও ফ্যাসিস্ট সরকারের আন্দোলন সংগ্রাম মোকাবেলা করে তার নেতৃত্বে আমরা এই খুনি হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছি। ইনশাআল্লাহ সামনেও আমাদের দীপু ভাইয়ের নির্দেশে এবং দীপু ভাইয়ের নেতৃত্বে আমরা যতদিন পর্যন্ত এই অরাজকতা সৃষ্টি করার পায়তারা করবে আমরা রূপগঞ্জ ইউনিয়ন যুবদল দীপু ভাইয়ের নেতৃত্বে সকল পায়তারা ভঙ্গুর করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি এবং সর্বদা মাঠে আছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন সামনে নির্বাচন, কিছু মহল এই নির্বাচনকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। সেই সুযোগ ফ্যাসিস্ট সরকারের কিছু লেসপেন্সার নিষিদ্ধ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ তারা রাতের আধারে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা রূপগঞ্জ ইউনিয়ন থেকে বলে দিতে চাই, আমরা রূপগঞ্জ ইউনিয়ন যুবদল দীপু ভাইয়ের নির্দেশে ইনশাআল্লাহ 24 ঘন্টা আমরা মাঠে আছি। আমি সেই আশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই কার্যক্রম ইনশাআল্লাহ দিনব্যাপী চলবে। আমরা তারপর সবাইকে আমরা নির্দেশনা দিব যে আমরা কতক্ষণ স্থায়ী আছি, রাত পর্যন্ত কখন কোন জায়গায় থাকবো সেই নির্দেশনা দেওয়ার জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন। আমরা যার যার জায়গা থেকে এখন সবাই একত্রে আমরা 300 ফিট অবস্থান করব এই আশা ব্যক্ত রেখে আমি আরেকটা কথা বলে দিতে চাই, সামনে নির্বাচন, আমরা সবাই হিংসা কোনো মনোমালিন্য যদি কারো মধ্যে থাকে আমরা সবাই পরিহার করে আমরা একসাথে এক কাতারে দীপু ভাইয়ের জন্য আমরা সবাই একসাথে মাঠে থাকার জন্য প্রস্তুত আছি। তো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সাথে নিয়েই সামনে এই নৈরাজ্য ঠেকানোর জন্য আমরা সর্বদা মাঠে আছি এই আশা ব্যক্ত রেখে আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।